নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই পিঙ্ক কালারের জবা ফুলটি ফুটেছে আজ। দেখেন, এই বৃষ্টির মধ্যে কিন্তু বেশ ভালোই ফুটেছে। দেখেন, পাপড়িগুলির উপরে দেখেন একটু জল জল ছিটছিট পড়ে আছে, যেহেতু সকালের দিকে বৃষ্টি হয়েছে আজ। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে, কালারটি বেশ দুর্দান্ত কিন্তু এসছে, আর সাইজটাও কিন্তু বেশ ভালোই বড় আকারে হয়েছে। দেখেছেন, গাছটা কিন্তু ছোট। আমি এই বছরই আর কি গাছটা আমি কিনে বসিয়েছি 8 ইঞ্চি টবে আর কি। যখন আমি এই গাছটিকে আমি কিনেছিলাম তখন কিন্তু গ্রো ব্যাগে ছিল। আমি বাড়িতে নিয়ে এসে কিছুদিনের জন্য রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি এই 8 ইঞ্চি টবে আমি রোপণ করে দিই। আর তারপরে দেখুন বেশ ভালোই কিন্তু ফুল এসছে আর কি। অনেকগুলি কুঁড়িও কিন্তু ফুটে রয়েছে, আপনারা উপরে দেখতে পাচ্ছেন হয়তো। আমার যেসব পুরনো জবা গাছ রয়েছে, যেভাবে পরিচর্যা করি ঠিক একই রকমভাবে এই জবা গাছকেও আমি পরিচর্যা করছি। একই রকম খাবার, কীটনাশক সবই স্প্রে করে যাচ্ছি। তো গাছটি বেশ ভালোই সুস্থ আছে এই বর্ষার মধ্যে, দেখেছেন। আর ফুলও কিন্তু আমি বেশ ভালোই পাচ্ছি আর কি। আর ফুলের রঙটি দেখে খুব সুন্দর পছন্দ হয়েছিল বলেই কিন্তু আমি এই গাছটিকে নিয়ে এসেছি বাড়িতে আমাদের। যদিও এই ফুলটি আমার মা চয়েস করেছিল এই ফুলের রঙটি দেখে আর কি, এই ইয়েলোটাও এবং এই পিঙ্ক কালারটাও। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। বৃষ্টি কিন্তু আমাদের বঙ্গে কিন্তু বেশ ভালোই শুরু হয়ে গেছে। কোথাও একটু কম বৃষ্টিপাত হচ্ছে, কোথাও একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে। রেগুলারলি কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে কম বেশি। আর এই বর্ষাকালে বৃষ্টির জল যখন গাছে পড়বে, বা এই বর্ষাকালের জল যখন গাছগুলি পাবে, তখন গাছগুলি বেশ সুন্দর চেহারা ধারণ করবে। কারণ আমরা সবাই জানি এই বৃষ্টির জলের মধ্যে বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের ন্যাচারাল যেসব খাবার আর কি, সেই সমস্ত খাবার কিন্তু গাছ এই বৃষ্টির জল থেকেই কিন্তু খুব সহজেই সংগ্রহ করতে পারে। আর তার জন্যই কিন্তু গাছগুলি দেখেন বেশ ঝাঁ চকচকে হয়ে গেছে। পাতাগুলি কালার শুধু দেখেন, আপনারা দেখেছেন, মানে পাতাগুলি একদম চকচকে হয়ে উঠেছে। এবং গাছের চেহারাও দেখেন ভালোই বেশ মানে ধারণ করেছে, যার জন্য কিন্তু গাছগুলি খুব সহজে বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। এই বৃষ্টির মধ্যে কিন্তু খাবার আমি সেরকম বিশেষ কিছু দিচ্ছি না। অনেক বাগানি বন্ধুরা তারা আমাকে প্রশ্ন করেছেন যে এই বৃষ্টির মধ্যে তারা কি খাবার দেবেন। তো আমি বলবো, এই বৃষ্টির জল থেকেই গাছ যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে শুরু করে যা যা খাবার ও সংগ্রহ করার ও কিন্তু সহজেই সংগ্রহ করতে পারবে। কারণ এগুলি হলো প্রকৃতির একটা সৃষ্টি। কিন্তু এই বর্ষার সময় আমাদের বাগানের যে সমস্ত গাছগুলি রয়েছে সেই সমস্ত গাছগুলিকে একটু বিশেষভাবে কেয়ার করতে হবে। কারণ এই বর্ষার সময় দেখবেন আপনাদের বিভিন্ন যেসব গাছপালা রয়েছে আপনাদের বাগানে, দেখবেন গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, পাতার উপর স্পট পড়ে যাচ্ছে, কালো কালো পাতা পচে যাচ্ছে। তো এই বর্ষার সময় অবশ্যই কিন্তু আমাদের গাছে যেটা দিতে হবে সেটা হলো ফাঙ্গিসাইড। বর্ষার মধ্যে গাছে কোনো প্রকারের খাবার না দিলেও কিন্তু চলবে। কারণ আমি আগেই বলেছি আপনাদেরকে যে বৃষ্টির জলের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের খাবার থাকে, মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, কোনো অসুবিধা সুতরাং গাছে হবে না। তারা কিন্তু এই গাছগুলি কিন্তু বৃষ্টির জল থেকে কিন্তু যা যা খাবার মানে মাইক্রোনিউট্রিয়েন্ট যা যা প্রয়োজন আর কি, সমস্ত কিছুই তারা সংগ্রহ করতে পারবে। সুতরাং খাবার না দিলেও চলবে, কিন্তু এই গাছে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড আপনাদেরকে দিতেই হবে এই বর্ষা চলাকালীন। আর এই ফাঙ্গিসাইড যদি দিতে ভুলে যান আপনারা, তাহলে কিন্তু গাছ একদম খারাপ হয়ে যেতে পারে। আর এই ফাঙ্গিসাইড না দিলে গাছের কী সমস্যা হতে পারে এই সময়? এই ফাঙ্গিসাইড না দিলে গাছের পাতা পচে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, গাছের ডালে ডাইব্যাকের সমস্যা দেখা দিতে পারে, গাছের গোড়াতেও কিন্তু পচন ধরতে পারে এই বর্ষার সময়। এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে আমাদেরকে। এবারে বলি, এই বর্ষার সময় এই সমস্ত গাছগুলিতে ফাঙ্গাসের অ্যাটাক কেন হয় বা কী কারণে হয়? এর বিভিন্ন কারণ থাকে। যেমন দেখুন, কোনো গাছের ডাল হয়তো এরকম ভেঙে গেছে, আপনারা খেয়াল করেননি, একটানা কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু এই গাছের ডালে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। আবার এমনও হতে পারে কোনো গাছের ডাল কিন্তু আপনারা কেটেছেন কিন্তু ফাঙ্গিসাইড দিতে মনে নেই, সেই কারণেও কিন্তু এইসব আপনাদের গাছগুলিতে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক হতে পারে। দেখেছেন, আমি গোলাপের ডালটি কেটেছিলাম বলে আমি কিন্তু এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি।
আর তার জন্য কিন্তু কোনো রকমের ফাঙ্গাস আমার এই গোলাপ গাছে অ্যাটাক করতে পারবে না খুব সহজেই। আবার অনেক সময় আপনারা দেখবেন একটানা অনেক দিন বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই একটানা বৃষ্টির জন্য কিন্তু অতিরিক্ত যে বৃষ্টির জল, সেই জল গাছের গোড়ায় কিন্তু কোনো কারণে দাঁড়িয়ে যাচ্ছে। এর কারণ কি? কারণ ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো থাকে না, সেই জন্য কিন্তু টবে গাছের গোড়াতে কিন্তু জল দাঁড়িয়ে যায়। তাহলেও কিন্তু গাছে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক খুব সহজে কিন্তু হতে পারে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে। এছাড়াও কিন্তু ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু গাছে ফাঙ্গাসে অ্যাটাক হতে পারে। যেমন দেখেন এই রজনীগন্ধা গাছের পাতাগুলি দেখেছেন কেমন ব্রাউন স্পট পড়ে গেছে। এতে কিন্তু আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম একবার, তারপরে কিন্তু গাছগুলি এই অবস্থায় আর কি আপাতত দাঁড়িয়ে আছে। আরও একবার স্প্রে করবো ফাঙ্গিসাইড, কারণ দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই গাছের পাতাগুলি দেখেন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। কারণ এই গাছগুলি যখন খুব টেম্পারেচার বেড়ে গেছিলো ঠিক সেই সময় থেকেই একভাবে টানা রোদে ছিল। যখনই বৃষ্টি শুরু হয়েছে তার কিছুদিন পর থেকে দেখছি এরকম পাতার যে শেষ অংশগুলো আর কি দেখেছেন, দেখেন এইগুলি কেমন ব্রাউন স্পট হয়ে গেছে। দেখেছেন আমি একবার ফাঙ্গিসাইড স্প্রে করেছি, আগেই বলেছি, তো আরও 1-2বার হয়তো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এই রজনীগন্ধা গাছগুলিতে, তাহলে গাছগুলি সুস্থ হয়ে যাবে। এবারে আসি কোন ধরনের বা কী ধরনের ফাঙ্গিসাইড এখন আপনারা আপনাদের গাছে স্প্রে করবেন এই বৃষ্টির মধ্যে, যাতে গাছগুলি খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং ফাঙ্গাস যাতে এই গাছগুলিতে অ্যাটাক করতে না পারে। দেখুন মার্কেটে বিভিন্ন রকমের কিন্তু ফাঙ্গিসাইড রয়েছে, যেমন অ্যামিস্টার টপ, ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড, M45, স্যাফ, ব্যাবিস্টিন ইত্যাদি। আমি যে ফাঙ্গিসাইডগুলির নাম বললাম, আপনারা যে কোনো একটি ফাঙ্গিসাইড কিনে নিয়ে এসে আপনারা আপনাদের বাগানের গাছগুলিতে এই সময় অবশ্যই স্প্রে করবেন। তবে আমি বলবো এই বর্ষার মধ্যে যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করলে সব থেকে ভালো হয়, তাহলে গাছ খুব দ্রুত এবং ভালোভাবে সুস্থ হয়ে যাবে চটজলদি। আর আপনারা যদি না পান সেরকম সিস্টেমিক কোনো ফাঙ্গিসাইড, যেটা আপনাদের হাতের কাছে রয়েছে সেটাই স্প্রে করতে পারেন, কারণ গাছকে আমাদেরকে ফাঙ্গাসের হাত থেকে এই সময় রক্ষা করতেই হবে, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। এবারে বলি এই ফাঙ্গিসাইড আপনারা কতদিন অন্তর স্প্রে করবেন। আপনারা মিনিমাম 10 থেকে 12 দিন অন্তর কিন্তু আপনারা এই ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু স্প্রে করবেন, তাহলে দেখবেন গাছ এরকম ঝাঁ চকচকে থাকবে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর কখন আপনারা এই ফাঙ্গিসাইড আপনারা আপনাদের গাছে স্প্রে করবেন, যখন দেখবেন আকাশ এরকম একটু পরিষ্কার থাকবে, যেরকম যখন আমি ভিডিওটি করছি আকাশ যেন পরিষ্কার আছে, তখন কিন্তু আপনারা এই ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। আর যেহেতু বর্ষা পড়ে গেছে সেহেতু কিন্তু ফাঙ্গিসাইডের সঙ্গে একটা স্টিকার কিন্তু অবশ্যই আপনারা ইউজ করবেন, তাহলে দেখবেন আপনাদের যে সমস্ত গাছে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করছেন আর কি, সহজে কিন্তু আপনাদের সে সমস্ত গাছের পাতা থেকে কিন্তু ফাঙ্গিসাইড ধুয়ে যাবে না। সেই জন্য বলছি স্টিকারটা অবশ্যই আপনারা ইউজ করবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, সবসময় কিন্তু আপনারা খেয়াল রাখবেন, যদি দেখেন ফাঙ্গিসাইড স্প্রে করেছেন তার ঠিক 3 থেকে 4 ঘন্টার মধ্যে আবার বৃষ্টি এসেছে, তাহলে কিন্তু তার পরের দিনকে ফাঙ্গিসাইডটা আবার স্প্রে করে দেবেন, কারণ বৃষ্টি হলেই কিন্তু ফাঙ্গিসাইডটা ধুয়ে যেতে পারে। যদিও আমি বলেছি আপনাদেরকে এক ধরনের স্টিকার ইউজ করতে, তবুও বলছি আমি পার্সোনাল কথাটি আমি আপনাদের সঙ্গে বললাম, তো সহজে কিন্তু বৃষ্টির জলে ধুয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যে সমস্ত ফাঙ্গিসাইডের কথা আমি আপনাদেরকে বললাম, আপনারা কতটা পরিমাণে নিয়ে আপনারা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন। আপনারা করবেন কি, 1 লিটার যদি জল নেন তাহলে 3 ml বা 3 গ্রাম মিশিয়ে কিন্তু আপনাদের সমস্ত গাছগুলিতে ভালোভাবে স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের গাছ কিন্তু বৃষ্টির জলে ভিজলেও কিন্তু গাছগুলি সুস্থ থাকবে, কোনো ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু আপনাদের গাছে কিন্তু সহজে হবে না। দেখেন এখানে যে সমস্ত জারবেরা গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন, গাছগুলি আপাতত সুস্থ আছে, কিন্তু কিছুদিন আগে যখন খুব টেম্পারেচার বৃদ্ধি পেয়েছিল সেই সময় কিন্তু এই জারবেরা গাছগুলিতে একটু ফাঙ্গাসে অ্যাটাক হয়েছিল। আপনারা এই দেখেন পাতা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেই সময় আমি কিন্তু একটু অ্যামিস্টার টপ ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এই সম্পূর্ণ গাছগুলিকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম। তো মনে হচ্ছে সুস্থ হয়ে গেছে আপাতত, কারণ আর কোনো ফাঙ্গাসে অ্যাটাক হওয়ার সিমটম কিন্তু আমি এই জারবেরা গাছগুলিতে দেখতে পাচ্ছি না আপাতত। আর আরেকটা কথা বলি, এই বর্ষার মধ্যে কোনো গাছে কিন্তু কোনো রকম শুকনো পাতা বা শুকনো ডাল দেখলে কিন্তু আপনারা কেটে দেবেন, কারণ ওই শুকনো পাতা বা শুকনো ডাল থেকেই কিন্তু আপনাদের গাছে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক খুব সহজেই কিন্তু হতে পারে, কারণ এর মধ্যে কিন্তু মাঝে মধ্যেই এখন বৃষ্টি হয়ে যাচ্ছে, সেদিকটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন।
এইভাবেই কিন্তু আপনারা আপনাদের বাগানে যে সমস্ত গাছগুলি রয়েছে সমস্ত গাছে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করে যান এই বর্ষার সময় কিন্তু ঠিক করে। কারণ আমি বলেই দিয়েছি কতটা পরিমাণে ফাঙ্গিসাইড আপনারা নিয়ে কতদিন অন্তর কখন আপনারা আপনাদের গাছে স্প্রে করবেন, সমস্ত কিছুই ডিটেলসে আমি এই ভিডিওতে বলে দিয়েছি। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। যদি আপনারা সমস্ত কিছুই ঠিকঠাক সময় মতো করে থাকেন এই সমস্ত কাজগুলি, তাহলে দেখবেন আপনাদের গাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং ফাঙ্গাসের হাত থেকে কিন্তু সহজেই রক্ষা পাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।